খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, সুস্বাগতম দর্শক। খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজকে আবার বিজ্ঞান সম্বন্ধীয় একটা বিশেষ প্রতিবেদন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ডিউক NUS মেডিকেল স্কুলের গবেষকরা একটি জিন আবিষ্কার করেছেন WWP2, যা কিডনি ব্যর্থতার সৃষ্টিকারী কোষগুলিতে শক্তি প্রবাহ নিয়ন্ত্রণের চাবিকাঠি। এই আবিষ্কারটি কিডনির ক্ষতি কমানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে চিকিৎসার বিকাশের জন্য একটি নতুন উপায় উপস্থাপনা করা হচ্ছে। আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজির জার্নালে প্রকাশিত গবেষণাটি দীর্ঘস্থায়ী কিডনি রোগের অগ্রগতি রোধ করার জন্য চিকিৎসা এবং ওষুধের বিকাশের জন্য একটি নতুন পদ্ধতির কথা তুলে ধরেছেন। দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা সিকেটি একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ, যা বিশ্বব্যাপী উচ্চ মৃত্যুর হার রেখে চলে। সিঙ্গাপুর বিশেষভাবে প্রভাবিত কিডনি ব্যর্থতার নতুন ক্ষেত্রে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। প্রতিদিন প্রায় 6টি নতুন রোগী নির্ণয় করা হচ্ছে। কিডনি রোগের উন্নত পর্যায়ে কিডনির টিস্যু ফাইব্রোটিক হয়ে যায়, যার ফলে স্থায়ী দাগ এবং অপরিবর্তনীয় অঙ্গের ক্ষতি হয়। এই অবস্থা প্রায় শেষ পর্যায়ে কিডনি ব্যর্থতায় পরিণত হয়, যার জন্য বর্তমান চিকিৎসার বিকল্পগুলি গুরুতরভাবে সীমিত। ওনারা বলছেন, আমাদের গবেষণা মায়োফাইব্রোবাস্টের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ফাইব্রোসিসে রেনাল টিস্যুর দাগের কেন্দ্রবিন্দুতে এক ধরনের কিডনি কোষ, যেটাকে বলা হয়, এই কোষগুলির বিপাকীয় ক্রিয়াকলাপ এবং রোগের অগ্রগতির মধ্যে যোগসূত্র তদন্ত করে ওনারা বলছেন, আমরা আবিষ্কার করেছি যে মায়োফাইব্রোব্লাস্টগুলিতে শক্তি সরবরাহ নিয়ন্ত্রণ করে আমরা তাদের কার্য নিয়ন্ত্রণ করতে পারি এবং সম্ভাব্যভাবে কিডনি ফাইব্রোসিস বন্ধ করতে পারি, বলছেন কার্ডিওভাস্কুলার এবং মেটাবলিক বিভাগের সহযোগী অধ্যাপক জ্যাক ভেমোরাস। ডিউক NUS এর ডিসঅর্ডার্স প্রোগ্রাম, যিনি স্কুলের সেন্টার ফর কম্পিউটেশনাল বায়োলজি ডেপুটি ডিরেক্টর এবং অধ্যয়নের সহ সিনিয়র লেখক। এবং উনি বলছেন, আরেকজন অধ্যাপক এনরিকো পেট্রোটোর নেতৃত্বে গবেষণা দল চীন এবং ইতালির রোগীদের থেকে 130টিরও বেশি বায়োপসি নমুনা বিশ্লেষণ করেছেন। তাদের অনুসন্ধানে জানা গেছে যে মায়োফাইব্রোব্লাস্টে WWP2 জিনের উপস্থিতি কিডনি ফাইব্রোসিসের অগ্রগতির সাথে জড়িত। মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণের জন্য জিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে কোষের পাওয়ার হাউসও বলা হয়, কারণ তারা কোষের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। ওনারা বলছেন, আমরা সিকেডির প্রাক ক্লিনিক্যাল মডেলগুলিতে আবিষ্কার করেছি যে WWP2 এর উচ্চ স্তর কোষের বিপাককে রিওয়ার করে, যা ফাইব্রোসিসের অগ্রগতিতে অবদান রাখে। অন্যদিকে WWP2 এর অভাব কিডনি কোষের বিপাক প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে এবং দাগ তৈরি, মানে কিডনির মধ্যে যে দাগ, সেটা কমিয়ে দেয়। কিডনি কর্মহীনতা এবং ফাইব্রোসিসের তীব্রতা কমিয়ে দেয়, বলছেন ডক্টর চেন হুইমি, কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার প্রোগ্রামের প্রধান গবেষণা বিজ্ঞানী এবং এটার প্রধান লেখক। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।